ওম প্রাং পিং পং শশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 1 জুন 2024 শনিবার, 18 জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 3:16 পর্যন্ত চলতে থাকবে, তারপর রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। অবশ্যই তারামাকে স্মরণ করবেন এবং মা কালীকে স্মরণ করবেন। ওম হ্রিং আধার শক্তি তারা ওই পৃথ্যাং নমঃ, এটা আপনারা জানেন তারা মায়ের মন্ত্র। এবং ওম ক্লি কাল্যই নমঃ, এটা হচ্ছে গিয়ে আপনার মা কালীর মন্ত্র। এই মন্ত্রগুলি আমি যারা কমেন্ট লেখেন তাদেরকে আমি অবশ্যই লিখে দিই, ভুল বালতি যাতে না হয়। তো এই কমেন্টগুলো অবশ্যই আপনারা করবেন এবং পড়বেন, যাতে আপনারা অনেক মন্ত্র জানতে পারবেন। অনেক সমস্যার কথা অনেকে দেখেন, সেগুলো সম্পর্কে আনসার দেওয়া হয়, তো একটু দেখার চেষ্টা করুন। আর এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যদি না লিখতে ইচ্ছে করে, আপনি আপনার নিজের বাড়িতে একটা খাতা তৈরি করুন, সেখানেতে লাল কালি দিয়ে আপনার আপনার যে আরাধ্য দেবতা তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। প্রত্যেক দিন লিখুন, লেখার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে, মঙ্গল হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। শনিবার যেহেতু বিশ্রামের দিন, ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন। কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আয়রন শিল্প, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তো ভালো ফল পাবেন। চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে ভোরবেলা 3:16 পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ 2 তারিখ পড়ে যাবে। তারপর রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে সারা দিন রাতি প্রায়, আর সেক্ষেত্রে বলবো যারা চারা গাছ লাগাতে চাইছেন বা যারা বীজ বপন করতে চাইছেন, জমি কেনাবেচার কাজকর্ম করতে চাইছেন বা মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মন্দির নির্মাণের জন্য দান ভালো ফল দিয়ে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে ভোরবেলার পরে চলতে থাকবে। চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। কৃষিভিত্তিক লেনদেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা 4:52 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6:17। নবমী থাকছে আজকের দিনে 7:24 পর্যন্ত। যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যুদ্ধাস্ত্র নির্মাণের কারখানার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অবশ্যই লিগাল সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। দশমী পড়ে যাচ্ছে 7:24 পর থেকে। তো যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, বিবাহ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা বিবাহ কথাবার্তা এগোতে চাইছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, পোশাক এবং অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণ আপনার হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছেন। প্রীতি যোগ থাকছে আজকের দিনে 3:10 পর্যন্ত সময়। সেক্ষেত্রে আপনার জীবনে তৃপ্তি উপভোগ করার একটা সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আয়ুষ্মান যোগ এরপরে পড়ে যাবে 3:10 পর থেকে। সেক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে বলে আশা করছি। আপনার নিজের উদ্যম সঠিক যদি হয়ে থাকে তাহলে কাজে সাফল্য পাবেন। গড়করণ থাকছে আজকের দিনে 7:24 পর্যন্ত। কৌশল বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে ভালো ফল পাবেন। এরপরে বণিজকরণ শুরু হয়ে যাচ্ছে 7:24 পর থেকে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ বেশি থাকছে। বৃষ্টিকরণ থাকবে 6:15 পর থেকে। বৃষ্টিকরণ পড়ে যাচ্ছে 6:15, মানে সন্ধ্যার পরের থেকে। তো সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা আপনাদের বেশি দেখা দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশা শুরু থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষ করে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা চিকিৎসক বন্ধু, নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন,
সাধু সন্ন্যাসী, জেল খেলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম কর্মী, সিনেমা, থিয়েটার এবং এই সব পরিচালক বা প্রডিউসার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সংবাদ লেখক, কোরিওগ্রাফার, সোশ্যাল ওয়ার্কার, মিউজিয়াম রিলেটেড কাজকর্ম করেন, লাইব্রেরি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, কবি বা সাহিত্যিক, ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, তেল বা সামুদ্রিক উপকূলবর্তী ক্ষেত্রের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করেন, যোগা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন, তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, ভালো ফল পাবেন। রিসার্চ করার, ফিলোসফার, মিউজিশিয়ান, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। আর্টিস্টিক্যাল জব করছেন, সফটওয়্যার ক্লার্কের কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আপনি লাইব্রেরিয়ান, নন প্রফিট সেভিং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। মিউজিক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। টিচার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে 3:16 ভোর রাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: বরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 3:16 ভোরবেলার পর থেকে, অর্থাৎ 2 তারিখে ভোরবেলার পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:27 থেকে 4:09 পর্যন্ত। ভোরবেলা অত্যন্ত শুভ সময়। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে শুভ হয়ে থাকে। ডিট সাইনের ক্ষেত্রে ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:08 থেকে 12:01 পর্যন্ত। অমৃতকাল থাকছে 10:46 রাত্রিবেলা থেকে 12:16 মাঝরাত্রি পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:49 দুপুরবেলা থেকে 2:43 দুপুরবেলা পর্যন্ত। এই শুভ সময়গুলিতে শুভ উদ্যোগে ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3:36 থেকে 6:17 পর্যন্ত। এটা বিকালবেলা, এছাড়া 7টা রাত্রিবেলা থেকে 7:42 পর্যন্ত এবং 11:13 মাঝরাত্রি থেকে 1:20 মাঝরাত্রি পর্যন্ত এবং 2:45 থেকে 4:52 পর্যন্ত সময় ভোরবেলা। এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া মহেন্দ্র যোগ দুটি পাচ্ছেন 4:52 ভোরবেলা থেকে 5:45 ভোরবেলা এবং 9:20 সকালবেলা থেকে 12:01 দুপুরবেলা পর্যন্ত সময়টা মহেন্দ্র যোগ থাকছে। এই শুভ যোগগুলো ব্যবহার করতে পারেন। আজকের দিনে অর্থ নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময় পাওয়া গেছে লটারি শেয়ার এবং ফাটকাতে 6:32 সকালবেলা থেকে 8:13 সকালবেলা, 11:35 সকালবেলা থেকে দুপুরবেলা 1:15 পর্যন্ত, 2:56 দুপুরবেলার পর থেকে বিকালবেলা 4:37 পর্যন্ত এবং 8:56 থেকে রাত্রিবেলা 8:56 থেকে 12:54 পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8:13 থেকে 9:54 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 4:52 ভোরবেলা থেকে 5:45 ভোরবেলা, তো এই সময়টা বাজে। এছাড়া 6:39 পর্যন্ত সময়টাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না, আর্থিক লেনদেন করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। কালবেলা থাকছে আজকের দিনে দুবার। একটা হচ্ছে 4:52 ভোরবেলা থেকে 6:32 সকালবেলা এবং বিকালবেলা 4:37 থেকে 6:17 পর্যন্ত সময়। বিকালবেলা 4:37 থেকে 6:17 পর্যন্ত সময় আপনার কালবেলা থাকছে। এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। এছাড়া বারবেলাও থাকছে মাঝরাত, দিনের বেলায় আপনি পাচ্ছেন 1:15 দুপুরবেলা, যেটা পাচ্ছেন 1:15 থেকে 2:56 পর্যন্ত।
এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে এবং ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। কাল যাচ্ছে দুবার পাচ্ছেন সন্ধ্যা 6:17 থেকে 7:37 পর্যন্ত, এবং একদম ভোরবেলা ইংরেজি মতো 2 তারিখ পড়ে যাচ্ছে 3:32 থেকে 4:52 পর্যন্ত সময়। এই কাল রাত্রি সময়গুলো অত্যন্ত বাজে হয়ে থাকে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, ওম প্রাণ পিং পং শনায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই ওম লিং আধার শক্তি তারা এই পিতৃয়াং নমঃ তারা মাকে স্মরণ করবেন। ওম ক্লিং কাল্লয়ী নমঃ এই মন্ত্র জপ করবেন কালীমাকে স্মরণ করার জন্য, এবং অবশেষে অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জার জন্য অবশ্যই করে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আর এই ভিডিওটাতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।